আমার হুজুর পাক লেখাপড়া জানতো না। 19 লক্ষর মানুষ, এই কথাটা কতটুকু সত্য? আমি এখানে একটি বিষয় বলতে চাই। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। মক্কার মানুষ তাকে মক্কায় থাকতে দেয় নাই। উনি মদিনায় গেলেন, সেখান থেকে উনি হজ করবার জন্য মক্কায় আবার আসতেছিলেন। পথিমধ্যে একটা বাধার সৃষ্টি হয়েছিল কাফেরদের সাথে। সেখানে একটি সন্ধি লেখা হয়, এই বছর তুমি হজ করতে পারবে না, এবছর ফিরে যাবে, পরবর্তীতে হজ করা হবে। সেখানে একটা সন্ধি লেখা হয়েছিল। সেই সন্ধিটা লিখেছিলেন মাওলানা কায়নাত আলী করিমুল্লাহ আজুকে বলা হলো, তুমি সন্ধিগুলি লেখো। মাওলা আলী সেই সন্ধি লিখেছিলেন। সেই লেখার শেষে উনি বলেছিলেন, মাওলা আলী লিখলেন, হাযা মাকাদ আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলল, সেটা নিয়ে আমাদের সমস্যা, তাই যদি লেখা হয় তাহলে সন্ধির কোনো প্রয়োজন পড়ে না। অতএব উনি আল্লাহর রসুল না, উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা আমরা মানি। রসুল ওনাকে আমরা মানতে পারি না। হুজুর পাক পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনবার জন্য মাওলা আলীকে বলেছিল, তুমি এটাকে বাদ দিয়ে দাও, এটা কেটে দাও। মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্য জীবনে আমি কালেমা পাঠ করে মুসলমান হয়ে সাক্ষী দিয়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এই নামটা আমার হাত দিয়ে কাটতে, এর জন্য যদি আমাকে দোজখেও যেতে হয়, তবু আমি আল্লাহ রাসূলকে অস্বীকার করতে আমি পারবো না। উনি 3 বার বলেছিলেন। মাওলা আলী এই নামটা না কেটে উনাকে বললেন, এটা আপনি বাদ দিয়ে দেন। আল্লাহ রসুল সেখানে কি লিখেছিলেন, হাযা মাকাদ আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অতএব আমি মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান। সেই লোকটা লেখাপড়া জানে না, সেইটা আবার সই করে কেমনি করে? যদি আমরা মনে করি লেখাপড়া জানে না, বিশ্বের যত এলেম, এলেমের ভান্ডার হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবাগণ চোখের পানি ফেলতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহার একটি আয়াত সেখানে পাঠিয়ে দিয়ে আল্লাহর হাবিবকে বললেন, তুমি বলে দাও, ওদেরকে জানিয়ে দাও, এই পৃথিবীতে কোনো মানুষ যদি তোমাকে রাসূল বলে স্বীকার না করে, অনন্তকালের জন্য আমি তোমাকে রাসূল বলে স্বীকৃতি দান করছি। সুবহানাল্লাহ। কাজেই বাবা, এক সময় নবীজি আমার দুনিয়াতে ছিলেন বাসার অবস্থায়, তখনও নবীকে তারা মানে নাই। এখন যেমন আমার নবী দুনিয়াতে মানুষ বেশি নাই, আছে নায়েবে রসুল। নায়েবে রসুলটাও যেমন আছে, নায়েবে আবু জেহেলটাও তেমনি করে, যাতে নবীকে যত করে ছোট করা যায়, তার যতগুলো ফর্মুলা করার দরকার তারা এটা করে